আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো খুব সহজে কাপ্তান কাটিং ভিডিও। তো প্রথমে আমি কাপড়টিকে 4 ভাঁজ দিয়ে নিব। তো 4 ভাঁজ দিয়ে সুন্দর করে আয়রন করে নিব। আমরা যে কোনো কাপড় কাটিং করলে উল্টা দিক থেকে মাপ ও কাটিং করে থাকি, কিন্তু আমরা কাপ্তান কাটিং এর জন্য সোজা সাইড থেকে মাপ ও কাটিং করে নিব। প্রথমে আমি লম্বার মাপটি নিয়ে নিব 39 ইঞ্চি। তো 39 ইঞ্চিতে লম্বার মাপটি নিয়ে সুন্দর করে চকের সাহায্যে দাগ দিয়ে নিব এবং সাইডে কোনায় 1 ইঞ্চি পরিমাণে ঢাল রেখে শেপ কাটারের সাহায্যে দাগটি দিয়ে নিব। তো তোমরা যারা কাপ্তান কাটিং করতে পারো না, তারা আশা করি আমার এই ভিডিওটি দেখে খুব সহজে কাপ্তান কাটিং করে নিতে পারবে। তো এখন গলার মাপটি দিয়ে নিব। সাইডে দিব 2.5 ইঞ্চি এবং সামনের গলা লম্বা রাখবো 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি দাগটি মিলিয়ে সুন্দর করে গলাকৃতি শেপ দিয়ে নিব। পিছনের গলা লম্বা নিব 3 ইঞ্চি। তো এটিও সুন্দর করে উপর থেকে নিচ পর্যন্ত রাউন্ড শেপ মিলিয়ে নিব। এখন কাঁধের মাপ নিব হচ্ছে 7.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। 7.5 ইঞ্চি নিচে থেকে 7 ইঞ্চি ও 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। তো এখান থেকে আমি বডির শেপের মাপটি দিয়ে নিব। তো 10 ইঞ্চিতে আমি দাগ দিয়ে এবং নিচে হাইয়ের পরিমাণে নিব 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি দাগ কেটে আর প্যাটের মাপ 7 ইঞ্চিতে দাগ কেটে নিব এবং নিচে যে লম্বার দাগ দিয়েছিলাম 49 ইঞ্চির দাগ বরাবর কেচির সাহায্যে কাটিং করে বাড়তি অংশ ফেলে দিব। এরপর এখানে হাইয়ের পরিমাণ অনুযায়ী সেই পেটের মাপ নিব 9 ইঞ্চি ও কোমরের মাপ 13 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। তো আমরা নর্মাল যে কামিজ পরি তার থেকে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে কাপ্তান লুজ রেখে নিব। তো নিচ থেকে 13 ইঞ্চি পরিমাণে সাইড ফাড়া রেখে ওখানে দাগ দিয়ে নিব। তো এই উপর থেকে দাগগুলো মাপ বরাবর সুন্দর করে মিলিয়ে নিব নিচ পর্যন্ত। এই দাগ বরাবর সেলাই হবে, সেজন্য এপিঠ ওপিঠে আয়রনের সাহায্যে আমি দাগটি বোঝার জন্য আয়রন করে নেব, যাতে এপিঠ ওপিঠে দাগটি আমার সুন্দর মতো বোঝা যায়। এই কাপ্তান কাটিং করা ও সেলাই করা খুবই সহজ, শুধু গলাটুকু কাটিং করে সেলাই করা লাগে আর সাইডে এই যে আড়াআড়ি বডি শেপ অনুযায়ী দুই পাশে লম্বালম্বি করে সেলাই করা লাগে। তো এইটুকুই, আর কোনো কাটিং কুটিং করার কোনো ঝামেলা নেই। তো তোমরা যারা কাপ্তান কাটিং করা পারো না, তারা আশা করি আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই শিখে নিতে পারবে। এখন সামনের গলার অংশটুকু সামনের মাপের অংশ থেকে সুন্দর করে দাগ বরাবর কাটিং করে নিব। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। ফেসবুক এবং টিকটক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।